ভগবান আছে, তুমি তুমি আমার ঠাকুর, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি স্বামী বাবা। অনেক দিন হলো ডাকাতি করেছি, আজ বসে থেকে খেয়ে খেয়ে সমস্ত শেষ হয়েছে, পকেট খালি। মনে মনে ভেবেছি আজ ওই তো দূরে ট্রেন, ওই ট্রেনে রাত 12টায় কত মালামাল আসবে, ওই মালামাল যদি ছিনিয়ে নিয়ে আসতে পারি তাহলে আবার হবে হাসি। জয়, আর কিছু করবো না, এই মুহূর্তে ছুটে যাবো, না হলে ট্রেনটা যদি ছেড়ে দিই তাহলে আমার কাজ সিদ্ধ হবে না। আজ আমি বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, ক্ষুধার যন্ত্রণা সইতে পারছি না, কেউ একটু আমায় খেতে দেয় না, আমি না খেয়ে যা চলতে পারছি না গো, আমি কেমন করে চলবো? এই তো আমি যে পারছি না। আমার কাজ হাসিল করতে হবে। এই তুমি হচ্ছ নারী, বলো তোমার কাছে কি আছে? হীরা মানিক মুক্তা আমায় দিয়ে দাও। না ডাকাত, আমার কাছে কিছু দেবার মতো কিছু নেই। তোর মতো কিছু নেই? না ডাকাত, তাহলে স্বেচ্ছায় বলবে না, তাই না? তাহলে কি করবো জানো? আমার নাম অর্জুন সিং। কিভাবে তোমার কাছে আদায় করতে হয় এই অর্জুন সিং ভালোভাবে জানে। বলো, স্বেচ্ছায় দেবে না চলবে? বিশ্বাস করে ডাকাত, আজ আমি সর্বহারা পথের ভিখারি, আমার কাছে এটা কানা করি নেই, দেবার মতো কিছু নেই। কিছু নেই? বেশ, তাহলে এবার তোমাকে আমি তুলে নিয়ে যাবো, খালি হাতে ঘুরে যাবো না। আমার আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো। কোন আছিস রে? আমি জঙ্গলি রাজ আছি বটা। জঙ্গলি রাজ, ফিরিয়া যা তোর ডেরায়। কি বললে? তোর বোন? তোর বোন? তোর বনে কাকে নিয়ে এসেছিস? এরে আমরা ডাকাত, ডাকাতি করা পেশা। আমার কাজে যদি বাধা দিস তাহলে কি করব জানিস? আমার হাতের তরবারি দিয়ে তোকে দুখণ্ডতি করব, আর ওই নারীকে তুলে নিয়ে যাবো আমার আড্ডায়। আমার পদের বাধা দিতে চেষ্টা করিস না, তাহলে তোকে আমি বহুত 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 আচ্ছা। তাহলে যুদ্ধ করার স্বাদ মিটিয়ে দেব তোর। তার তোর ডান্ডারিও আমি ধরি আমার তরবারি, দেখি তাই হোক। তবে আর বিরক্ত
লোভ আছে রে মাই। তুই মানুষ আছিস না তুই দেবতা আছিস? চল মাই, তুই আমার ডেরায় যাবি। বাবুজি, আমি যাব না বাবা, আমি কোথাও যাব না, আমি এই বনের মাঝেই থাকবো। ও, আমি ছোট চাচাছি বলিয়া তুই আমাকে ঘৃণা করছিস? না বাবা না, আমি ছোট জাত হলে আমার ধর্ম আছে বটে, আমার ধর্ম আছে, আমার ধর্ম আছে। চল ভাই, আমার ডেরায় চল। আমি তোকে ওই কুড়িয়া ঝিনুক কুড়িয়ে নিয়ে এসে তোর পায়ে নুপুর বানাইয়া দেব বাবা। আর আসমান কি চাঁদ লই আই, তোর গলার এই মালা বানিয়ে দেব ওটা। আরে কাহারে বুগরি, চলো বাবা, আমি তোমার সাথেই যাব। আরে আমার স্বামী গিয়েছে শিকার করতে বটে, আরে এখন পর্যন্ত ঘরকে ফিরিয়ে আসলো না, সে কোথায় গেল? আমার যে বড্ড চিন্তা হচ্ছে বটে। দেখি আমি একবার চলিয়া যাবে জঙ্গলের মাঝে, দেখি আমার স্বামী ঘরকে ফিরে আসছে কিনা। আরে বুগরি, আরে বল কেনে? দেখ আমি কাহাকে নিয়ে এসেছি। আর দেখ দেখ, আমি তো তোহারই চিন্তা করিয়াছিলাম রে ওঠে, আর তুই কোথায় চলিয়া গেলি বল কেনে? আরে সর্দার, আরে কোন আছে রে? এ লড়কি কোন আছে? আরে আমারে মাঝি, আরে বহুত বিপদে পড়ি আছে। আরে সর্দার, তাহাকে আমি জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসে বটে। এই তুই মাঝিকে তুই গুছিয়ে আনি। আরে সর্দার শোন কেনে, আরে আমারই কথা শোন। আরে আমাদের কোনো লড়কা নেই, লড়কি নেই। আরে ওকে যখন কুড়িয়ে নিয়ে এসেছি আমার ঘরকে, হ্যাঁ। ওকে আমি বেটি বলে মানিয়ে নেবে রে। হ্যাঁ ঠিকই বলে আছিস রে মুগলি, তুই আরে ঠিকই বলে আছিস। মাঝি, আরে তোর কোন নাম আছে রে বটে? হ্যাঁ মা, আমার নাম হচ্ছে আলো। বাহ, বহুত নাম আছে রে মা ভা। সর্দার, বল বল। আরে সর্দার দেখ না, দেখ না, এই লড়কি না বহুত সুন্দর নাম আছে। আরে শোন, তুই যখন কুড়িয়া নিয়ে এসেছিস ওকে আমি বেটি বলে বানিয়ে নিলাম। হায় রে মা, আমাকে আম্মি জান বলে ডাক না মা। দেখ সর্দার দেখ, আরে মুখখানে বটে শুকিয়ে গিয়েছে বটে। আরে বল রে মুগলি। আরে শোন, পাদের হয়তো না খেয়ে আছে বটে, ওকে আমি ভেতরে নিয়ে খানা পানির ব্যবস্থা করছি সর্দার। হায় রে মা, তুই আমার সাথে চলে আয়। এই তো। সেদিন হতেই আমি আলোকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি, সেই দিন থেকে আমার রাজ্যে একটু একটু করে অভাব অনটন বেড়েই চলেছে। তবে তবে কি আমার রাজ্যে কোনো অলক্ষী বাস করছে? আমি আমি সেদিন হতে আমার এই পিতার সিংহাসনে বসেছি, কোনদিন তো আমার এই রাজ্যেই অভাব অনটন প্রজাদের মধ্যে হাহাকার দেখা দেয়নি। তবে কেন আজ আমার প্রজাদের মধ্যে এমন হাহাকার দেখা দিয়েছে? আমি তো কিছু ভাবতে পারছি না, আমি এখন কি করবো, কোথায় যাব, আমি কিছু ভাবতে পারছি না। কোথায় মন্ত্রী? দেখি আমার মন্ত্রীর কি হয়েছে? মন্ত্রী আসতে এত বিলম্ব করছে কেন? আরে তুই কাহা চলিয়া গেলি? দেখ দেখ, হ্যালো, দেখ দেখ সর্দার, আরে আমার বেটির না সন্তান হইয়া গেল। আর দাদু ভাই দেখ কত সুন্দর দাদু ভাই হইয়া গেল রে। কত সুন্দর দাদু ভাই হইয়া গেল, দেখ না রে। হ্যাঁ সর্দার, দাদু ভাই যখন হইয়াছে আরে নাচা গানা কর কেনে? আরে মাঝি, তুই বাচ্চার এই নাম কি রাখা যায়? দেখ সর্দার, আরে দাদু ভাই যখন হইয়াছে আরে নাম রাখ কেনে? না না মুগলি না,
ওহার বাচ্চার নাম ওহাই রাখবে। ওহাই রাখবে। আরে মা আলো, আরে তোমার কোন নাম পছন্দ আছে বটে, তুই নাম রাখতে না দাদু ভাইয়ের। বেশ মা, এর নাম রূপকুমার। আরে ওরে পছন্দ নাম হইয়াছে না রে সর্দার? আমার তোর সর্দারের সর্দার নাম হইয়াছে। আমি রূপকুমার রাখলাম মা। ভালো নাম হয়েছে বেটি। চল না বেটি, বেটির শরীরটা বড় ক্লান্ত, অসুস্থ, তাই বেটির বিশ্রামের দরকার আছে সর্দার। চল তাই চলো মা। বেটি, চল বাবা। আয় সর্দার। মন্ত্রী মশাই, এখানে কি হতো আগমন মন্ত্রী মশাই? প্রেমকুমার, তুমি চোখে দেখতে চাও না কানে শুনতে চাও? হ্যাঁ, চোখে দেখতে পেলে কে আবার শুনতে চায়? আমি দেখতে চাই। তাহলে চলে এসো আমার সঙ্গে, দেখবে। চলো। ওই শয়তানিকে এই রাজ্য থেকে আমি তাড়িয়ে দিয়েছি। এখন শয়তান ওই রাজাকে শেষ করতে পারলে আমার ভালোবাসা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, শোনো না, আমার কাছে এসো।